ওয়েলকাম গাইজ, দেখুন একটা আচারের রেসিপি দেখাচ্ছি। এটা তো জিভে জল আনাই রেসিপি বলতে পারেন, আচার মানেই লোকের জিভে জল আসে। তা যাই হোক, আমি প্রথমে গুড়টা দেখুন কত সুন্দর গুড়। আমি গুড়টাকে প্রথমে দিয়ে আগে গলাতে দিলাম। এবার আমি কুলের আচার করবো। তো কুলটাকে আমি ভালো করে ধুয়ে একটু রোদে দিয়ে রেখেছিলাম, দিয়ে এবার আমি এটাকে দিয়ে দিলাম। এবার কুলটাকে দিয়েছি, এতে একটু সামান্য নুন দিয়ে দেবো। তা দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব। তা এবার নাড়াচাড়া করতে খুব নাড়াচাড়া এখন করব না, একটু হবে তারপর একটু নাড়াচাড়া করতে হবে। গুড়টা গলে অবধি অপেক্ষা করতে হবে। দেখুন গলেই গেছে। এবার এটাকে এদিক ওদিক করে নিতে হবে, তা নাহলে এক পিঠটা হবে আর এক পিঠটা হবে না। তো এইভাবে আমি করেছি। তো এটা হয়ে গেলে এরকমভাবে করতে করতে এটা যখন কমে আসবে তখন আমি এটাকে নামাবো। তা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেমনি কুলগুলো তেমনি গুড়, মানে আচার তো এমনিই সুস্বাদু হয়ে যাবে। তো যাই হোক, আমি সেই জন্যই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আপনারা আমার মতো যদি ট্রাই করতে পারেন, দেখবেন দুর্দান্ত খেতে লাগে। তা এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত থাকবে আমি যেভাবে করেছি, যদি আমার রেসিপিটা আপনারা ফলো করেন। তা দেখুন খুব ভালো, মানে আচারের রেসিপি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই দেখুন আর একটু ফোটাবো, দেখুন সমস্ত কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার চেঞ্জ হয়ে গেলে এবার আমি এটাকে আরেকটু শুকিয়ে একটু গামাকা থাকবে, তখনই আমি নামিয়ে ফেলবো। কারণ পুরো ঝুরঝুরে হয়ে গেলে খেতে ভালো লাগে না। তাই আমি এবার হয়ে গেছে, অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন নামিয়ে ফেলেছি। এবার উপর থেকে একটু ভাজা মশলা করে রেখেছি, জিরে আর শুকনো লঙ্কা। আমি এতে অন্য কোনো কিছু দিইনি। তো এবার এটাকে আমি উপর থেকে ছড়িয়ে দেবো। পরে এটাকে মিশিয়ে নেবো, নিয়ে তুলে রাখবো। কেমন লাগলো রেসিপিটা? আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর পারলে ট্রাই করে দেখুন না, অনবদ্য খেতে লাগে। এই সিজনের জিনিস খেতে তো ভালোই লাগবে। তা খুবই টেস্টি হয়, আর দীর্ঘদিন পর্যন্ত এটা রাখতে পারবেন। যদি একটু মাঝে মাঝে রোদে দেন তাহলে তো তুলনায় নেই, এক বছরই কেটে যাবে। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।